এই মুহূর্তে এই সময় ফিলিস্তিনি হাজার হাজার মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। এই যে কয়েকদিন আগের পত্রিকাটা আমি পড়লাম, হৃদয় বিদায়ক একটা ঘটনা, সংক্ষিপ্ত হৃদয় বিদায়ক ঘটনাটা বললে আপনাদের হৃদয়ে পানি আসবে, চোখে পানি আসবে, আপনাদের মায়া লাগবে। আমার ভাইজান, আমার বন্ধুগণ, ইসরায়েল থেকে 5 জন ইহুদি ফিলিস্তিনি এক মুসলমানের বাসায় ঢুকেছে। ঢুকার পর দেখে একটা ছোট্ট একটা বাচ্চা দেখা যায়। ওই ইহুদি ডাক দিয়ে বলছে, তোমার নাম কি? ওই ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলছে, আমার নাম হলো আব্দুর রহমান। নাম কি? আব্দুর রহমান। আব্দুর রহমানকে ডাক দিয়ে বলছেন, তোমার বাবা কোথায়? আব্দুর রহমান ডাক দিয়ে বলছে, ভাই আমার বাবা ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য আমার বাবা শহীদ হয়ে গেছে। আব্দুর রহমানকে জিজ্ঞাসা করা হলো, ছোট্ট বাচ্চা 9 বছর বয়স হবে। ইহুদিরা ডাক দিয়ে বলছে, তোমার বাসায় আর কে আছেন? আব্দুর রহমান ডাক দিয়ে বলছে, আমার মা ছাড়া আমার পৃথিবীতে কেউ নাই। ডাকো তোমার মাকে ডাকো। মাকে ডাকা হলো। ডাক দিয়ে ইহুদিরা বলছে, বোন আমার, তুমি কি মুসলমান? বোন ডাক দিয়ে বলছে, জি আমি মুসলমান। ওই ইহুদিরা ডাক দিয়ে বলছে, তুমি কালিমা ছেড়ে দাও, ইসলামী আন্দোলন ছেড়ে দাও, মুসলমান ধর্ম ছেড়ে দাও। আর যদি তুমি মুসলমান ধর্ম ছেড়ে দাও, তোমার জানের কোনো ভয় থাকবে না, অর্থ সম্পদের কোনো অভাব থাকবে না, কোনো চিন্তা থাকবে না, কোনো পেরেশান থাকবে না। ওই বোন আমার ডাক দিয়ে বলছে, ভাইয়া ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আর ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে যদি আমার জীবন দেওয়া লাগে, যদি আমার শহীদ হওয়া লাগে, দুনিয়ার সকল কিছু ছাড়তে পারি, কিন্তু না রে না, আমার মালিককে তো আমি ভুলতে পারি না। আমার ভাইজান, আমার বন্ধুগণ, আব্দুর রহমানের মা যখন এই কথা বলছে, ভাইজান ওই ইহুদি একটা তরবারি দিয়া ডান হাতে কোপ মারছে, ডান হাতটা কেড়ে পড়ে গিয়েছে। এই দৃশ্য দেখে আব্দুর রহমান চোখের পানি ছেড়ে দিয়ে মালিককে ডাক দিয়ে বলছে, মালিক। এইভাবে যখন চিৎকার মেরেছে, অনেক মানুষ এক জায়গায় হয়ে গিয়েছে। আর এই দৃশ্য দেখার পর ওই ইহুদি 5 জন সবাই চলে গিয়েছেন। যাওয়ার পরে এলাকার লোক যখন এক জায়গায় হয়েছে, আব্দুর রহমানের মাকে হাসপাতালে নেওয়া হলো, ক্লিনিকের ভিতরে নেওয়া হলো। ক্লিনিকের ভিতরে নেওয়ার পর ক্লিনিকের ভিতরে কোনো জায়গা নাই, হাসপাতালে নেওয়া হলো, কোনো জায়গা নাই। ভাইয়া আপনারা তো জানেন, এই ইহুদির হাত থেকে হাসপাতালের রোগীগুলো রেহাই পায় না। এই ইহুদিদের যন্ত্রণায় ক্লিনিকের রোগীগুলো রেহাই পায় নাই। যখন হাসপাতালে জায়গার কোনো ব্যবস্থা নাই, ক্লিনিকের ভিতরে কোনো ব্যবস্থা নাই, এই যে ডাক্তার কি করলো, ডাক্তার একটা সিলায়ন দিয়ে দিল। দেওয়ার পরে সিলায়ন যে টাঙ্গিয়ে রাখবে, এ জায়গায় কোনো নিরাপদ কোনো জায়গা নাই, কোনো জায়গার ব্যবস্থা নাই। ভাইয়া শেষে আব্দুর রহমান ছোট্ট মানুষ সারা রাত সিলাইনটা ধরে দাঁড়িয়ে আছে। অবশেষে সকাল হলো, সকালবেলা সংবাদটা পৌঁছে গেল, আব্দুর রহমানের মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। একটু বলেন না আল্লাহু আকবার। আরো একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। হয়তো আপনারা চিন্তা করতে পারেন, মনে হয় আব্দুর রহমানের মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এইভাবে ফিলিস্তিনি হাজার হাজার মুসলমান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আপনি চিন্তা করতে পারেন, কাশ্মীরে হাজার হাজার মুসলমান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, আফগানিস্তানে হাজার হাজার মুসলমান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আপনি মনে করতে পারেন, মায়ানমারে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। মনে হয় কিছুদিন পর আর মুসলমান থাকবে না। না রে ভাই না, আল্লাহ কোরআন
নাজিল করেছে। আমার আল্লাহ দুনিয়ার উপরে মুসলমান দিয়েছে, মুসলমান থাকবে, কিন্তু কাফেররা এই দুনিয়ার উপরে থাকতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমি তো মনে করতেছি এই যে যুবকরা, মাশাআল্লাহ জাযাকাল্লাহ, দেখেন এই যে যুবক আমার প্রিয় ভাইরা কোরআনের মাহফিল দিয়েছে, আসলে উচিত ছিল তো এই যুবক ভাইরা তারা কোরআনের মাহফিল না দিয়ে গান বাজনার ব্যবস্থা করতে পারতো। কথা বলেন ঠিক না বেঠিক? এখন বর্তমান যে অবস্থা আমি দেখতেছি, যুবকদেরকে যে আহ্বান আমি দেখতেছি, কোরআনের প্রতি এমন ভালোবাসা হয়েছে, আমি তো মনে করতেছি খুব দ্রুত সারা পৃথিবীর ভিতরে মুসলমানদের বিজয় আসবেই আসবেই আসবেই, এতে কোনো সন্দেহ। এই জন্য কবি একটা গজল লিখেছে, শুনবেন আপনারা। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না আহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার। বলেন না থাকবে না দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। একাকী নিরমণি নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। কোনো জন পথে যাবে সম্পদের মোহে, খুনার রাহাজানি হবে না। ঠিক কিনা? একাকী নিরমণি নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। কোনো জন পথে যাবে সম্পদের মোহে, খুনার রাহাজানি হবে না। সেই দিহিনা নেই বেশি দূরে, বলেন না সেই দিহিনা নেই বেশি দূরে। আর কিছু পথ গেলে মিলবে, সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। বলেন না সেই দিন আর নেই বেশি দূরে, আল্লাহর কোরআন পেয়ে দুঃখ বেদনা ভুলবে। জোরে বলেন মারহাবা।